কলকারখানা বন্ধ করার ফায়দারা করছেন। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয়, 3 দফা দাবি মেনে নেন। মেনে নাও, নিতে হবে। গণবিরোধী শুনানি মেনে নেন। গণবিরোধী শুনানি আইনের বিরোধী, এটা আইনি প্রক্রিয়া হবে না, এটা গণবিরোধী শুনানি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো। প্রহসনের শুনানি বন্ধ করো, বন্ধ করো, করতে হবে। প্রহসনের শুনানি মানবো না, মানবো না। প্রহসনের আলোর পথে নতুন দিশা। আমরা ব্যবসায়ীরা পথে বসার উপক্রম। এই সময়কালে যদি আপনারা বৃদ্ধির প্রস্তাব দেন, আপনারা গণদুশমন। ঠিক আছে, এটা শোনার জন্যই তো। না না, চলতেছে, এরপর বন্ধ করবে। আমরা এখানে গ্রহণ করতে পারবো না। ভালো আলোচনা করা যাবে আশা করেছিলাম, কিন্তু দেখলাম আয়োজনটা বর্ণিল। এর আগে নিশ্চয়ই সবাই এত বর্ণিল আয়োজন দেখিনি, কিন্তু বর্ণিল মন নিয়ে আসতে পারলাম। সেই কথাটাই বলেই আমি শেষ করে চলে যাই। এটা খুবই মানে সহজ কথা, আমার মনে হয় এটা বাড়তি কথা বলার দরকার নাই। বিগত সময়গুলোতে গণশুনানিতে জনগণের কথা শোনা হয়। প্যাকলনে 2024-25 অর্থ বছরে যেটা দেখানো হয়েছে 8,363। কোয়ান্টিটি আমরা প্যাকলন করিনি অ্যাকচুয়ালি এই পরিমাণটা, এই জন্য আমরা এখানে তাদের পরিমাণটা এখানে। আমরা ব্যবসায়ীরা পথে বসার উপক্রম। এই সময়কালে যদি আপনারা বৃদ্ধির প্রস্তাব দেন, আপনারা গণদুশমন। আপনারা আমাদের ব্যবসা 3 দফা দাবি মেনে নেন। মেনে নাও, নিতে হবে। গণবিরোধী শুনানি মেনে নেন। গণবিরোধী শুনানি আইনের বিরোধী, এটা আইনি প্রক্রিয়া হবে না, এটা গণবিরোধী শুনানি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো। প্রহসনের শুনানি বন্ধ করো, বন্ধ করো, করতে হবে। প্রহসনের শুনানি মানবো না, মানবো না। প্রহসনের শুনানি না, এটা ঠিক আছে। খেয়াল করেন, দীর্ঘদিন ধরে জ্বালানি খাত একটা লুটপাটের খাতে পরিণত হয়েছিল এবং ভুলনীতি এবং দুর্নীতির কারণে এর ব্যয় বাড়িয়ে সেই ব্যয়টা জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছিল টাকা। তা আমরা আশা করেছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশে, স্বৈরাচার মুক্ত পরিবেশে প্রথমত বিআরসি এমন একটা গণশুনানি করবে যে গণশুনানিতে কিভাবে এই যে লুটপাটের যে ব্যয় সেইটাকে সমন্বয় করে দাম কমানো যাবে এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যাবে, শিল্পকে স্বস্তি দেওয়া যাবে। কিন্তু আমরা খুবই দুঃখ এবং ক্ষোভের সাথে লক্ষ্য করলাম এইবার যে গণশুনানির আয়োজন করা হলো সেটা গ্যাসের দাম 1.5 গুণেরও বেশি বাড়ানোর প্রচেষ্টাকে গ্রহণ করে। এটা যদি হয় তাহলে আমাদের ক্ষুদ্র শিল্প ধ্বংস হয়ে যাবে, বড় বড় শিল্পের উৎপাদন ব্যয় বাড়বে, যা জনগণের কাঁধের উপরে চাপবে, যা এই যে বিআরসির যে নীতি তার সাথে সাংঘর্ষিক এবং জনগণের স্বার্থ বিরোধী। আমরা এই জন্য মনে করেছি আজকে এ ধরনের গণশুনানি করা উচিত না, বরঞ্চ গণশুনানি করা উচিত হচ্ছে কিভাবে ব্যয়ভার কমানো যায় এবং লুটপাটের টাকা উদ্ধার করা যায়। আমরা বিআরসি কর্তৃপক্ষকে সেই কথা বলেছি, আজকের এইটাকে বন্ধ করেই বরঞ্চ কিভাবে লুটপাটের টাকা উদ্ধার করা যায় এবং মানুষকে স্বস্তি দেওয়া যায় সে ধরনের গণশুনানির আয়োজন করেন। এবং বিআরসিকে আমরা শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চাই, যারা সরকার বা কোনো লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করবে না, যারা জনগণের স্বার্থ রক্ষা করবে, সেটাই আমাদের মূল বক্তব্য আজকে ছিল। যদি আমাদের কথাকে উপেক্ষা করে তারা মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রাখে তাহলে জনগণকে সাথে নিয়ে আমাদের আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ থাকবে না। না, আমরা সেটাই বলেছি, আমরা আশা করি যে বিআরসি একটা ভালো প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। তাও একটা কথা বলি, দেখবেন বিগত দিনের সরকার তারা যখন এই ধরনের আমরা গণশুনানিতে কথা বলতাম, আমাদের কথা না রাখলেও মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পারত। একটা
সচেতনতা তৈরি হতো, যার জন্য তারা কিন্তু গণশুনানি বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে গণশুনানি চালু করেছে, আমরা এর জন্য ধন্যবাদ জানাই। আমরা চাই বিআরসি প্রকৃতপক্ষে একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে তারা গড়ে উঠুক। আমরা আজকে এইখানে তাদেরকে বন্ধ করতে বলেছি, বিআরসিকে বাতিল করতে বলি নাই। বিআরসি একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে, জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, সেই প্রত্যাশা থেকেই আমরা আজকের আমাদের কর্মসূচিটা নির্ধারণ করেছি এবং মূল্যবৃদ্ধির গণশুনানি বাতিল করতে বলেছি। আমার ধারণা, আমি মনে করি এটা বাতিল করতেই তাদেরকে হবে, কারণ তাদের যুক্তিটা একেবারেই অযৌক্তিক।